বাংলার মহাসম্রাট তাকে বলা হয়। এর একটা গান আছে, আল্লাহ রাসূলের উপর একটা সাল লিখছে, নীলের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়ে, খুদে খুদা রব রহমান সব দুনিয়া। এখন হইলো এই নিমের পর্দা বলতে আমরা অনেক সময় নিম্নগামী হিসাব করি, আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা ওইখানে নিমের পর্দা বলতে আমরা অনেক সময় নিচে বিচারটা করি, বিষয়টা তা না। রশিদ সরকার আরেকটা গানের মধ্যে আমরা সবাই ইমানদার হইলো নবী সারোয়া, যেটা প্রতি 24 ঘন্টায় 21,600 বার যেটা যাওয়া আশা করে, একটা ছাড়ে, একটা ধরে, একটা পাস, একটা আনফাস, একটা ঠান্ডা, একটা গরম, একটা কম চলে, একটা বেশি চলে, একটা কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ, এটার মাঝখানে তাকে দম, এই দমে দমে যে মুর্শিদকে স্মরণ করে ও হয়ে যায় ইমানদার। আর এই ইমানদার হয়ে নবী তার ভিতরে প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহরেও দেখা যায়, নবীরেও দেখা যায়। যাইনি ভালা ওই কামেল পীর মুর্শিদ করে মূলত খেলাটা এই জায়গায় খোদাই শক্তি, রেসালাতুল আমার রসুলের শক্তি, মাওলায় তো আলীর শক্তি। এই রুবুবিয়াত রেসালাত মাওলায়ের এই তিন ধারা প্রাপ্ত হইয়া আমি আমার আবিত্ব এই তিনটা দ্বারা বিসর্জন দিয়া বা বিয়োগ করার পরে এই মানুষটা মনে যায় ওলি আল্লাহ, তখনও আর সেবাতে থাকে না। আল্লাহ বলছি ও আমার জাতের সাথে মিশে যায়, ওর একটা দরবার হয়ে যায়। এই যে লেখা মতলব শাহ, এই শাহ শব্দের হলো উচ্চ। আমার একটা পরিষদ আছে, উচ্চ পরিষদ, যেটাকে দরবারে রিসালাত বলা হয়। ও যখন আমার সাথে লয় প্রাপ্ত হইয়া আমার জাতের সাথে মিশে গেল, তখন আমার এই দরবারের রিসালাতের সদস্য হয়ে গেল। ও যা বলে এটা আমি বলি, ও যা ধরে এটা আমার হাত, যে পাও যে চলে এটা আমার পা, যে চোখ দিয়ে দেখে এটা আমার চোখ হয়ে যায়। তখন ও হয়ে যায় অলি, আমি আল্লাহ নিজে পরিচালনা করি। ও হয়ে যায় অলি আল্লাহ, ওরার কোনো কিছুর ভাবনা থাকে না। ও সব দেখতে পারে, ও পরে নিচে দেখলে পাবে, সব কিছু দেখতে পাবে, কারণ ও মুর্শিদের অধীন হয়ে গেছে। তার কাছে গেলেই তার আল্লাহর যেরকম হুকুম আছে, নিষেধ আছে, আদেশ আছে, নির্দেশ আছে, ওই ধারা প্রাপ্ত হয়ে যারা নিজেরা ওই নয় প্রাপ্ত হয়ে গেছে, তারও আদেশ আর নির্দেশ আল্লাহর হুকুমের থেকে বেশি। আল্লাহর হুকুমের ফরজ, কোনো হুকুম দেয়নি ফরজ। এই হুকুম মানার পরে আস্তে 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 মুর্শিদের গোলামি করলে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর করে
মুর্শিদকে আপনার কলমের তলদেশে এক ধরনের মণিমুক্তা কাহিয়াতুল নামের মণিমুক্তা করার যদি চাই, আর যদি কোনো মুর্শিদ ভক্তর প্রতি সদয় হয়, সুদৃষ্টি করে, তাহলে এই ভক্তের কলমের দিকে এই দুই চারটা মণিমুক্তা দিলে এই কলমটা ভক্তের কলম চিন্তা হয়ে যায়। এই জন্যই সাধক বলছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, তুই বিনা তারে তার লাগাবি, গুরুর কলমে উঠলে ভাঙা ভাইয়ে, তুই যে দেশে কাগজ তুইও তাটের বাড়ি। তখন ওই চোখ যখন এই গুরুর সাথে লয়প্রাপ্ত হয়ে যায়, এই ভবমণ্ডল করিয়েছে দন, কামনা শক্তি বিসর্জন, ততে তন্ময় হইয়া গুরুর অমৃত প্রেম সাগরে ডুবে যায় যে জন। তখন গুরু ওজা ভক্ত চাই, লালন সাই, সিরাজ সাই, তখন আল্লাহ দেখে, নবীও দেখে, তার কাছে সহজ।